কেউ একজন হয়তো সত্যই বলেছিল, গরু পালতে হলে আপনাকেও গরু হতে হবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গরুর খামার আর কৃষি সম্পর্কিত ভিডিও প্রতিদিন ছেড়ে থাকি। আশা করি ভিডিওগুলো আপনার জন্য উপকৃত হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের চলে যেতে হয় খামারে। সকালে গিয়ে আমরা আগে গরুগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করি, দেখি যে পূর্বের দিনের তুলনায় গরুর আচরণ কিরকম। এতে আমাদের গরুর কোনো সমস্যা হলে সহজেই ধরতে পারি এবং সে অনুযায়ী চিকিৎসার প্রস্তুতিও নিতে পারি। আপনিও যদি একজন খামারি হন তাহলে এই কাজ আপনি প্রতিদিনই করবেন, তখন আপনি কোনো সমস্যা নিজেই ধরতে পারবেন আশা করি। তারপর আমরা গরুঘর পরিষ্কার করার কাজ শুরু করি। প্রথমে পুরো ঘরের গোবর একটা চারিতে নিয়ে বাইরে রাখি, যাতে এগুলো পরে সার হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এই গোবরগুলো সাধারণত আমাদের ঘাসের জমিতে আর ফসলের জমিতে ব্যবহার করে থাকি। আবার অনেকে গোবর দিয়ে ভার্মি কম্পোস্ট ইত্যাদি বানিয়ে থাকে। আমরা এটা পারি না, তাই করি না। তারপর আমরা গরুগুলোকে ভালো করে স্নান করাই, যাতে তাদের গায়ে গোবর না লেগে থাকে। আমি মনে করি স্নান করালে গরুগুলো ফ্রেশ ফিল এবং জীবাণুমুক্ত থাকবে। আমরা 15 দিন পর পর গরুগুলোকে শ্যাম্পু দিয়ে স্নান করাই। এসব কাজ শেষ করে আমরা ঘাস দেওয়ার আগে দানাদার খাদ্য দিয়ে থাকি। আমরা দানাদার খাদ্য সাধারণত পানির সাথে দিয়ে থাকি। প্রথমে আমরা একটা চারি পানি দিয়ে ভর্তি করে তারপর কৈলের সাথে লবণ চিটা মিক্সার করে দিই। তারপর আমরা ভুসি দিয়ে থাকি। এভাবে আমরা আমাদের দানাদার খাদ্য দিয়ে থাকি। এরকম দানাদার খাদ্য দেবার অনেক সুবিধা অসুবিধা রয়েছে। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট বা ইনবক্সে মেসেজ দিবেন, আমি বলে দিব, অথবা আপনাদের জন্য ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসব। তারপর আমরা গরুর জন্য যে ঘাসগুলো আনি সেগুলো প্রথমে ফার্মে আনি। আমরা সাধারণত পুরো দিনের ঘাস একবারে জমি থেকে কেটে নিয়ে আসি, যার জন্য আমাদের বিকেলে জমিতে ঘাস কাটতে যেতে হয় না। যাই হোক, ঘাসগুলো ফার্মে আনার পর বিকালে যেগুলো মেশিন দিয়ে কাটবো সেগুলো আলাদা করে রাখি। আমরা সবগুলো ঘাস একসাথে মেশিন দিয়ে কাটি না, কারণ বিকাল হতেই ঘাসগুলো হলুদ হয়ে যায়। যার জন্য আমরা যে সময় খাবার দেই সেই সময়ই মেশিন দিয়ে ঘাস কাটি। আর আমি কখনোই মেশিন দিয়ে ঘাস কাটি না। এসব কাজ সাধারণত আমার বড় ভাই জয় আর রবি করে থাকে। আমরা পূর্বে কিন্তু ঘাস মেশিন দিয়ে কাটতাম না, কিন্তু তখন অনেক ঘাস নষ্ট হতো। তাই আমাদের এখন ঘাস মেশিন দিয়ে কেটে দিতে হয়। এতে ঘাস নষ্ট হয় না এবং ঘাসগুলো কিন্তু তারা খায়। হ্যাঁ, আর আপনি আপনার গরুকে কিভাবে ঘাস খাওয়ান কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, ঘাস কাটা শেষ করে আমরা একটা চারির মাধ্যমে গাভীর যতটুকু ঘাস প্রয়োজন ততটুকুই দিয়ে থাকি। চারির মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে ঘাস দিয়ে থাকি গাভীর বডি ওয়েট অনুযায়ী। আপনারা ঘাস বেশি বলে আপনি প্রয়োজনের তুলনায় বেশি দিবেন, সেটা কিন্তু ভুল ধারণা। এতে আপনার গরু অসুস্থ হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। তাই বডি ওয়েট অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু ঘাস দিবেন। ঘাস দেওয়া শেষ করে আমাদের খামারে সকালের কাজ শেষ করি। তারপর সেম কাজ আমরা বিকালে করে থাকি। এটাই আমাদের প্রতিদিনের কাজ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবেন। হর হর মহাদেব।